হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনের ফাইল ইনক্লুশন অ্যাটাক সম্পর্কে, অথবা বলতে পারেন লোকাল ফাইল ইনক্লুশন অ্যাটাক সম্পর্কে। এই ভিডিও থেকে আপনারা শিখবেন কিভাবে ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডিবিডব্লিউএ তে যে ফাইল ইনক্লুশন ভেরিয়েবলটি রয়েছে কিভাবে সেটিকে পেন টেস্ট করতে হয়, এবং এটির মাধ্যমে আপনারা শিখবেন যে রিয়েল ওয়ার্ল্ডে আপনারা যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে পেন টেস্ট করেন অথবা বাগ বাউন্টি হান্টিং করেন, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ফাইল ইনক্লুশন ভেরিয়েবলটি ফাইন্ড করবেন এবং সেটিকে পেন টেস্ট করবেন। এবং এই সকল কিছু করার জন্য আমি ইউজ করব ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডিবিডব্লিউএ। এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনালি ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন এবং এটিকে আমি আমার কম্পিউটারের ডকারের মাধ্যমে সেট আপ করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে এই ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনকে নিজেদের কম্পিউটারে হোস্ট করতে হয়, তাহলে আমার এই আই কার্ডে ক্লিক করার মাধ্যমে একটি ভিডিও পাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা নিজেদের কম্পিউটারে সেট আপ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন দেরি না করে এই ডিবিডব্লিউএ ওয়েব অ্যাপ্লিকেশনের ফাইল ইনক্লুশন ভেরিয়েবলটিকে পেন টেস্ট করা শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video is to teach cybersecurity awareness, web application pen testing and security. I do not encourage anyone to use all the information shared in this video for any illegal hacking or pen testing purpose. You should only pen test the website where you have written permission, unless it will be illegal. সো স্টে লিগ্যাল অ্যান্ড স্টে সেফ। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবলটির মাধ্যমে একটি ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারের সেনসিটিভ ইনফরমেশন আমরা কালেক্ট করে নিতে পারি। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটি অথবা বলতে পারেন এলএফআই ভেরিয়েবলিটি। এই ভেরিয়েবলিটির মাধ্যমে আমরা ঠিক আগের ভেরিয়েবলিটির মতোই আমাদের কোনো টার্গেটেড ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারের সেনসিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারি সেই ওয়েবসাইটের ইউআরএল এর মাধ্যমে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সকল ভেরিয়েবলিটিগুলো কাজ করে এবং কিভাবে আমরা এটা এক্সপ্লয়েট করতে পারি। সো এর জন্য সবার প্রথমে আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে এর আগের ভিডিওতে আমরা ট্রাই করেছিলাম এই কমান্ড এক্সিকিউশন ভেরিয়েবলিটি এবং দেখেছিলাম যে কিভাবে এই ফিল্ডে কমান্ড টাইপ করার মাধ্যমে আমরা সেনসিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারি। এবং আজকের ভিডিওতে আমরা দেখব এই ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটি। সো এই ভেরিয়েবলিটি সেম আগের মতনই কাজ করে। আপনারা চাইলে সেম আগের মতনই ডিরেক্টরি ট্রাভার্সালের মাধ্যমে কোনো সেনসিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারবেন টার্গেটেড ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে। আপনারা যদি ইউআরএলটি ফলো করেন তাহলে দেখবেন এখানে কি দেখাচ্ছে যে পেজ ইকুয়াল টু ইনক্লুড ডট পিএইচপি। এই ইউআরএলটি আসলে কাজ কি করছে, এই প্যারামিটারটি ইনক্লুড ডট পিএইচপি ফাইলটিকে লোড করে আমাদেরকে শো করছে। আমি যদি এই ওয়েবসাইটের ভিউ সোর্সে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিভাবে কাজ করছে যে ফাইল নামে একটি ভেরিয়েবল রয়েছে এবং গেট নামে একটি ভেরিয়েবল রয়েছে, যেটি কি করছে পেজটিকে ইনক্লুড করে এই ফাইলের মাধ্যমে আমাদেরকে এখানে শো করছে আমাদের ডিসপ্লেতে অথবা বলতে পারেন আমাদের ব্রাউজারে। সো এর কাজ হচ্ছে এখানে ইকুয়াল টুর পরে যে ফাইল নেমটি থাকবে সেই ফাইল নেমটি যেন আমাদেরকে আমাদের ব্রাউজারে শো করে দেয়। এখানে কোডার একটা মিস্টেক করেছে, সেটি হলো সে এটি মেনশন করে দেয়নি যে শুধুমাত্র যেন ইনক্লুড ডট পিএইচপি ফাইল এই ফাইলটি যেন এখানে ওপেন হয়। তো কোডারের এই ভুলটিকে কাজে লাগিয়েই আমরা ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটির মাধ্যমে যে কোনো সেনসিটিভ ফাইলকে আমাদের ব্রাউজারে শো করতে পারি। লেটস সে আমরা যেমন আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে etc/passwd ফাইলে আমাদের ইউজারের ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেম এই ভেরিয়েবলটির মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারের ইউজারের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। সো আমরা যদি ইনক্লুড ডট পিএইচপির পরিবর্তে এখানে /etc/password এটি লিখে দিই তাহলে এই কোডটি কিভাবে কাজ করবে, এই পেজের জায়গায় সেই কমান্ডটি আসবে /etc/password এবং এটিকে কি করবে এই ফাইল ভ্যারিয়েবলের মাধ্যমে এই পেজ প্যারামিটারটি সেটিকে শো করে দিবে। তো চলুন দেখা যাক এটি কিভাবে কাজ করে। সো আমরা যদি এখানে নর্মালি টাইপ করি /etc/passwd দেন যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেম passwd ফাইলটির যত ইনফরমেশন ছিল সবগুলো আমাদেরকে এখানে শো করে দিচ্ছে। সো এভাবে চাইলে আমরা আমাদের ভেরিয়েবল ওয়েব সার্ভারের যে কোনো সেনসিটিভ ফাইলকে ওপেন করে আমাদের ব্রাউজারে শো করতে পারি এই ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটির মাধ্যমে। সো সাধারণত এভাবে একটি ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটি কাজ করে, যেখানে আমরা ডিরেক্টরি ট্রাভার্সালের মাধ্যমে যে কোনো সেনসিটিভ ইনফরমেশন আমাদের ওয়েব ব্রাউজারে শো করতে পারি। সো বন্ধুরা, এই ছিল ফাইল ইনক্লুশন ভেরিয়েবলিটি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি আরো ইনডেপ ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।